অজয় যে তার নিজের মোবাইল দোকান চালাত আর নেহা তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, তাদের প্রেম ছিল এক গভীর অঙ্গীকারের নাম। একদিন নেহা অজয়কে খুবই মিষ্টি সুরে বলল, অজয় চলো না আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি, কাজ তো চলতেই থাকবে, কিন্তু আমাদের নিজেদের জন্য একটু সময় দেওয়া দরকার। অজয় হেসে নেহার হাতটা নিজের হাতে তুলে নিল এবং বলল, বাহ, দারুণ বলেছ, আমিও ঠিক এটাই ভাবছিলাম তোমাকে বলবো। চলো আমরা দুজনে আজ কোনো একটা সুন্দর জায়গায় কিছুটা সময় কাটিয়ে আসি। অজয় তখন নেহাকে কলকাতার বিখ্যাত সুভাষ পার্কে নিয়ে গেল। সেদিন নেহা পরেছিল এক গভীর নীল রঙের শাড়ি, যার উজ্জ্বলতা চোখ ধাঁধিয়ে দিচ্ছিল। নীল শাড়ির সাথে মানানসই নীল কাচের চুড়ি, টানা চোখে গাঢ় কাজল আর পিঠ জুড়ে ছড়িয়ে থাকা লম্বা রেশমি চুল, সব মিলিয়ে নেহাকে লাগছিল অসাধারণ, যেন অজয়ের স্বপ্নে আঁকা এক প্রতিচ্ছবি। অজয় আর নিতেকে সামলাতে পারল না, দ্রুত পায়ে এগিয়ে গিয়ে সে নেহাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। সেই আলিঙ্গন ছিল যেন দুই আত্মার মিলন। নেহাও তেমনি শক্ত করে অজয়কে জড়িয়ে ধরল, আর তাদের ঠোঁটে হলো এক উষ্ণ চুম্বন। আবেগের সেই মুহূর্তে অজয় নেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নেহা, সত্যি আমি তোমায় খুব ভালোবাসি। তোমার মতো জীবনসঙ্গী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। সব দিন তোমায় ভালোবেসে যাব, কখনো তোমায় ছেড়ে। পার্কের সবুজ ঘাসে বসে তারা দুজন দুজনের হাতে হাত রেখে কথা বলছিল। পার্কে আরও অনেক যুগল ছিল, কিন্তু তারা যেন নিজেদের একান্ত জগতে হারিয়ে গিয়েছিল। তারা একে অপরের দিকে ঝুঁকে মৃদু হাসির আদান প্রদান করছিল, যেখানে ছিল ভবিষ্যতের স্বপ্ন। অজয় হঠাৎ পকেট থেকে একটা ছোট্ট লাল গোলাপ বের করে নেহার হাতে গুঁজে দিল। নেহা তখন সেই গোলাপটিকে গভীর ভালোবাসায় শুঁকে অজয়ের গালে আলতো করে চুমু খেল। অজয় নেহার কোপালে, নাকে এবং গালে আদর মাখা চুম্বন করে তার ভালোবাসার প্রকাশ করল। তাদের হাসি ঠাট্টা আর রোম্যান্টিক খুনসুটি দেখতে দেখতে তারা আরও কাছাকাছি এলো। নেহা তখন অজয়ের কাঁধে মাথা রেখে বলেছিল, অজয়, আজ আমাদের ভালোবাসার শুরুটাকে আমরা দুজনেই মেনে নিলাম। আমি চাই আজ আমরা এমন কিছু করি যা আমাদের বন্ধনকে আরও শক্তিশালী করবে, যা শুধু আমাদের দুজনের একান্ত হবে। অজয় তার কথায় সম্মতি জানালো এবং বলল, আমাদের এই সম্পর্কটা পবিত্র, চলো আমরা আজ এক নতুন বন্ধন তৈরি করি। তখন তারা দুজনে একটি হোটেলে রুম নিল। রুমে গিয়ে ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে নেহা অজয়কে খাটের উপর আলতো করে ফেলে দিল। নেহা অজয়কে ঠোঁটে, গালে, নাভিতে সর্বত্র আবেগময় চুম্বন করতে শুরু করলো। অজয় ও নেহার ভালোবাসার উষ্ণতা অনুভব করে নেহাকে চুমুতে ভরিয়ে দিচ্ছিল। তারা দুজনেই চরমভাবে উত্তেজিত হয়ে উঠেছিল। অজয় যখন নেহার বুকে হাত রাখল, নেহা তখন মৃদু আহ আহ শব্দ করে অজয়ের শরীরের কাছে আরও কাছে এলো। নেহা তখন অজয়ের পুরুষাঙ্গটি নিজের হাতে নিয়ে খুব আদর করতে লাগলো। অন্যদিকে অজয়ও নেহার উন্মুক্ত নিতম্বে আলতো করে ছুঁয়ে দিচ্ছিল, তারপর নাভি এবং অন্যান্য স্থানে চুম্বন করতে লাগলো। নেহা আবেগে চরম সীমায় পৌঁছে গিয়েছিল। এই একান্ত মুহূর্তে তারা দুজনেই একে অপরের প্রতি তাদের সবটুকু ভালোবাসা আর আবেগ উজাড় করে দিল। অজয় আর নেহা তাদের ভালোবাসা পূর্ণ করল, যেখানে তাদের ঘনিষ্ঠতা ছিল গভীর এবং রোম্যান্টিক। সেই রাতের অনুভূতি তাদের সম্পর্ককে আরও মজবুত ভিতের উপর দাঁড় করালো। অবশেষে তাদের ভালোবাসার সম্পর্ক পরিণতি পেল। ধুমধাম করে তাদের বিয়ে হলো। বাসর রাতে তাদের ঘরে ছিল জুঁই ফুলের স্নিগ্ধ সুভাষ। নেহা যখন লাল বেনারসি আর গয়নায় সেজে ঘরে প্রবেশ করল, অজয় মুগ্ধ হয়ে তাকে দেখল। অজয় খুব আবেগপ্রবণ হয়ে নেহার কানের কাছে ফেসফেস করে বলল, নেহা, এই রাতটা শুধু আমাদের। মনে আছে সেই প্রথমবার ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তটা? আজ আমাদের সেই প্রতিজ্ঞা পূর্ণ হলো। আমি তখন তোমায় যেমন ভালোবাসতাম, আজ বাসর রাতে তার চেয়ে সহস্র গুণ বেশি ভালোবাসি। চলো আজ রাতে আমরা আমাদের ভালোবাসাটাকে আরও দীর্ঘ, আরও গভীরভাবে অনুভব করি। নেহা লজ্জায় চোখ নামিয়ে অজয়ের বুকে মাথা রাখল। বাসর রাতে তাদের ঘনিষ্ঠতা ছিল দীর্ঘ সময়ের, গভীর এবং তীব্র আবেগপূর্ণ। তারা একে অপরকে এত শক্ত করে জড়িয়ে ধরেছিল যেন মনে হচ্ছে দুজন একাকার হয়ে যাবে। তাদের চুম্বন ছিল অবিরাম, যেখানে প্রতিটি চুম্বনে ছিল ভালোবাসার প্রতিজ্ঞা। তারা দুজনেই আবেগ এবং আকাঙ্ক্ষায় কাঁপছিল। ভালোবাসার সেই উষ্ণতায় তারা একে অপরের কাছে সম্পূর্ণ নিজেদের সমর্পণ করল। অজয় খুব যত্নের সাথে নেহার সৌন্দর্য উপলব্ধি করছিল, আর নেহা তখন অজয়ের প্রতি তার সমস্ত অনুভূতি উজাড় করে দিল। ঘণ্টার পর ঘণ্টা ধরে তারা ভালোবাসার সেই বন্ধন তৈরি করল, যেখানে প্রতিটি স্পর্শ, প্রতিটি আবেগ ছিল তাদের প্রেমের গভীরতার প্রতীক। তাদের মিলন ছিল দুই হৃদয়ের বাঁধন, যা তাদের ভালোবাসার গল্পকে চূড়ান্ত সম্পূর্ণতা দিয়েছিল। বিয়ের কয়েক মাস পর যখন তারা দুজনে একটি সন্তানের আগমন আশা করছিল, তখনই এক বিপর্যয় এলো। একদিন অজয় দোকানে থাকাকালীন নেহা ফোন করল, তার কণ্ঠস্বরে ভয়ে, অজয়, আমার খুব শরীর খারাপ লাগছে, রান্নাঘরে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম আর আমার খুব রক্তপাত হচ্ছে। অজয় এক মুহূর্তও দেরি না করে দোকানে তালা দিয়ে ঝড়ের বেগে বাড়ি ফিরল। নেহাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পর ডাক্তার জানালেন, পেশেন্ট খুবই সিরিয়াস, বি পজিটিভ 2 বোতল রক্ত লাগবে। অজয় এক বিন্দু না ভেবেই বলল, আমার স্ত্রীকে আমি রক্ত দেব, এবং নিজের রক্ত দিয়ে নেহার জীবন রক্ষা করল। নেহা সেই অসুস্থতা তাকে আরও বুঝিয়ে দিল অজয় তাকে কতটা ভালোবাসে। এই ঘটনা তাদের বন্ধনকে আরও দৃঢ় করল। নেহা সুস্থ হওয়ার পর কিছুদিনের মধ্যেই তাদের কোল আলো করে এলো ফুটফুটে এক কন্যা সন্তান, যার নাম তারা দুজনেই গভীর স্নেহ থেকে রাখল, স্নেহা।
অজয়, নেহা ও তাদের মেয়ে স্নেহা খুব শান্তিতে ও ভালোবাসায় জীবনযাপন করতে লাগলো। তাদের প্রেম ছিল এক অখণ্ড, গভীর এবং সুন্দর গল্প।